আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। দেখেন আল মারফুআতু মা আল আল মারফুআতু হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি। মারফুআতের সংজ্ঞা। মারফুআতের আমরা ৫ ধরনের তাহকিক করেছি। কয় ধরনের? ৫ ধরনের। এখন একটা তাহকিক বাকি আছে, এটা হলো তাহকিকে মানবী। তাহকিকে মানবী আমাদের থেকে করতে হবে না, কারণ মুসান্নিফ যেটা সংজ্ঞা দিয়েছে এটা হলো মারফুআতের অর্থ। মরফুয়াত কাকে বলে? মরফুয়াতের সংজ্ঞা। দেখেন মরফুয়াত কাকে বলে। আল মরফুআতু মরফুয়াত হুয়া মরফুয়াত হলো মাশতামালা, যেটা অন্তর্ভুক্ত করবে, যেটা কি করবে? আলা আলামিল ফাইলিয়াতি, যেটা অন্তর্ভুক্ত করে ফাইল হওয়ার আলামতকে। যেটা ফাইল হওয়ার আলামতকে কি করে? ফাইল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করে, ফাইল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করে সেটা হলো মরফু। সেটা কি? আচ্ছা, ফাইল হওয়ার আলামত কয়টি? ৩টি। ফাইল হওয়ার আলামত কয়টি? একটা হলো দম্মা, ফেশ, ওয়াও, আলিফ। ফেশ, ওয়াও, আলিফ, এগুলো হলো ফাইল হওয়ার আলামত। এগুলো বিহীন ফাইলের মধ্যে আর কিছু হয়? ফাইলের মধ্যে হয়তো ফেশ হয়, না হয় ওয়াও হয়, না হয় আলিফ হয়। তো এগুলো হলো ফাইল হওয়ার আলামত। ফাইল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করবে সেটা হলো মরফুয়াতের প্রকার। এগুলো উজ্জ হোক প্রকাশ্য হোক, উজ্জ হোক প্রকাশ্য হোক, জম্মাই তো গুলামির মধ্যে কি হয়েছে? দম্মা। তো দম্মাটা উজ্জ হয়েছে, কারণ এখানে তো লফজানও বলা হয়নি, তকদিরানও বলা হয়নি। এই তিনটাই তো উজ্জ হলেও তো তিনটার একটা থাকবে। উজ্জ হলেও তো তিনটার। এখন বুঝছেন? এখন ফাইল হওয়ার আলামত হলো ওয়াও, আলিফ, না ওয়াও, আলিফ, পেশ, পেশ, ওয়াও, আলিফ, এগুলো হলো ফাইল হওয়ার আলামত। কোন প্রকারের মধ্যে কোনটা হয় এটা আপনারা জানেন, আসনা ফেরা করে যাচ্ছি আমরা। তো এখন ফাইল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করবে সেটা কি? এটা মরফুয়াত। ঠিক আছে? ফাইল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করবে সেটা কি? হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি। এখন দেখেন এটা যেহেতু সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে আমাদেরকে তাহকিক করতে হবে কয় ধরনের? ৫ ধরনের তাহকিক করতে হবে। প্রথমে জানতে হবে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, আল মারফুআতু হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, এটার মুখতাসার মতলব কি? ৫ ধরনের তাহকিক আমরা সংজ্ঞার মধ্যে করি না? আচ্ছা, এখন এটার মুখতাসার মতলব কি? মুখতাসার মতলব হলো, মুখতাসার মতলব এখানে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেটার মুখতাসার মতলব হলো মা বুজিদা ফিহি, তার মধ্যে পাওয়া যাবে আলামাতুর রফই, আলামাতুর, যার মধ্যে রফার আলামত পাওয়া যাবে। মরফুআত বলা হয় যার মধ্যে রফার আলামত। রফার আলামত কয়টি? ৩টি। পেশ, তো এগুলো যেখানে পাওয়া যাবে এটা মরফু। ঠিক আছে? আচ্ছা, তাহলে যার মধ্যে রফার আলামত পাওয়া যাবে এটা মরফু। যেমন জানি জাইদুন, জাইদুনের মধ্যে রফার আলামত পাওয়া গেছে ফেশ, সে কারণে মরফু। এরপরে জানি জাইদানে, জাইদানের মধ্যে রফার আলামত আলিফ পাওয়া গেছে, এ কারণে মরফু। জানি মুসলিমুনা, মুসলিমার মধ্যে রফার আলামত ওয়াও পাওয়া গেছে, মরফু। তাহলে যার মধ্যে রফার আলামত পাওয়া যাবে সেটা হলো মরফুয়াত। সেটা কি? বুঝছেন এখন? আচ্ছা, ২ নম্বরে তাহকিক করে যে আমরা কি, হ্যাঁ এরকম বলা যাবে তো। ফাইল আলামত, ফাইল আলামত একই আর কি। রফার আলামত যে ৩টা, ফাইল আলামতও সে ৩টা। তাই মুসান্নিফ এখানে ফাইল হওয়ার আলামত বলছে কেন? রফার আলামত বলে না কেন? এটা দিয়ে আমরা তাহাকি এটার ইতিরাজের জবাব দেব। আচ্ছা, এখন ২ নম্বরে ছিল যে কি? কঠিন শব্দগুলো তাহাকিক করা। এমনি সংজ্ঞার মধ্যে ৫ ধরনের তাহাকিকের ২ নম্বর কিরকম ছিল? কঠিন শব্দ। এখানে কঠিন একটা শব্দও নাই। এটা মাশতামালা, মা যেটা আছে হুয়া মাশতামালা। তো মা যেটা আছে, মা এটাকে এখানে মায়ে মৌসুফাও ধরা যাবে, মায়ে মৌসুলাও ধরা যাবে। এগুলো আমরা আগে তাহকিক করেছি। মায়ে মৌসুফা অথবা মায়ে মৌসুলা। মায়ে মৌসুফা অথবা মায়ে মৌসুলা ধরলে মাটা মৌসুল, ইশতামালা আলা আলামিল ফাইলিয়াতি সালা। মৌসুল সালা মিলে হুয়া মুক্তাদার খবর। ঠিক আছে? আর যে মায়ে মৌসুফা ধরেন তাহলে মা বাবা না শাইউন, শাইউন এটা না কারা না, মায়ে মৌসুফা না কারা। তাহলে এটা হবে মৌসুফ, ইশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, পুরা জুমলা হয়ে হবে সিফত। মৌসুফ সিফত মিলে কি হবে? তবে এখানে কি ধরা উত্তম হবে? মৌসুফা ধরা উত্তম হবে। কেন? খবরের জায়গা। আচ্ছা, মা যদি মায়ে মৌসুলা ধরি মারাফা, মায়ে মৌসুলা মারাফা না। মাটা যদি কি মাটা থেকে যদি মায়ে মৌসুফা ধরি না কারা কিনা, কারণ মায়ে মৌসুফাটা শাইউন অর্থ হয়, না কারা অর্থ হয়, শাইউন অর্থ হয়, অথবা কোন একটা না কারা ইসমের অর্থ হয়। এখানে মা বাবারা ইসমুন ধরেন, হুয়া ইসমুন, হুয়া মরফুয়াত হলো একটা ইসিম, ইশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, যেটা ফাইল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করে। বুঝছেন এটা? তাহলে এখন মা বাবা না ইসমুন হলে না কারা না মারাফা? না কারা। মায়ে মৌসুফা হলে না কারা, আর মায়ে মৌসুলা হলে মারাফা। এখন খবরের আসল মারাফা হওয়া না কারা হওয়া? খবরের আসল যেহেতু না কারা হওয়া, খবরের জায়গায় হওয়ার কারণে মাটাকে মায়ে মৌসুফা ধরাটা উত্তম হবে। দুটা ধরা যাবে, কারণ খবর তো মারাফা হতে পারে, খবর মারাফা হতে পারে না। আদামু আবু না আছে না, দুটা ধরা যাবে, তবে উত্তম কোনটা হবে?
মৌসুফা দ্বারা। আচ্ছা যাই হোক, আর কোনো কঠিন শব্দ নাই। ইস্তামালা, কুনসিগা কি আপনারা সবগুলো জানেন, ঠিক আছে। ফাইলিয়াতির ইয়া তা যেটা আছে এটা হলো মাসদার বানানোর জন্য। কি বানানোর জন্য? মাসদার বানানোর জন্য এটা ইয়াতা আনা হয়েছে। হ্যাঁ, মানে মায়ে মায়ে মৌসুফা। ইস্তামালা আলা আলামিল ফাইলিয়াতি, সম্পূর্ণ জুমলা মিলে সিফত, ওটা মৌসুফ। মৌসুফ আর সিফত মিলে হুয়া মুক্তাদার খবর, মুক্তাদা হওয়া মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। মুক্তাদার খবর মিলে কি জুমলায়ে, না মৌসুফ আর সিফত মিলে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, এখন এরপর দেখেন, এরপর হলো সংখ্যার মধ্যে ফাওয়াইদে কুয়ুত। ফাওয়াইদে কুয়ুত কোনটা জিন্স, কোনটা ফসল, কোনটা কি, এগুলা, ঠিক আছে। এখন দেখেন, মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, মা যেটা আছে মাটা হলো জিন্স, মা কি মরফুয়াত হলো ওয়াহা। তো ওয়াহার মধ্যে তো এখানে মরফুয়াতও আছে, মনসুবাতও আছে, মজরুরাতও আছে। মাটা আম না, আম হওয়ার কারণ সবাই আছে কি নাই? আচ্ছা, যখন বলেছে ইশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, যেটা ফাইল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করে, এখন মনসুবাত কি আছে আর মজরুরাত আছে? কেন? ফাইল হওয়ার আলামতকে তো মনসুবাত অন্তর্ভুক্ত করে না, মজরুরাত অন্তর্ভুক্ত করে না। এটা হলো ফসল, ঠিক আছে। একটাই ফসল, এটার মাধ্যমে মনসুবাত মজরুরাত এগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এরপরে হলো তারকিব, তারকিব এখন করে দিছি। তারকিব এখন যেটা করছে তারকিব মুক্তাদা এবং খবর, ঠিক আছে। এবার সোয়াল জবাব, এটা কি? সোয়াল জবাবের তাহকিক। প্রথমে একটা প্রশ্ন হলো, এখানে এবার সামনে রাখেন, আল মারফুআতু হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি। মারফুআত হলো যেটা ফাইল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করে, ফাইল হওয়ার আলামতকে। আচ্ছা, এখন দেখেন তো হুজুর, না ইয়াই নিসবতি না, এখানে এটা মাসদার বানানোর জন্য করা হয়েছে, মাসদার বানানোর জন্য। ফাইলিয়া মানে ফাইলের দিকে সম্পর্কিত না, ফাইল হওয়া, ফাইল ফাইল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করে সেটা হলো মরফু। সেটা কি? এখন প্রশ্ন হলো, ইবারতের মধ্যে কি এনেছে? আল মারফুআতু হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, এটাই তো। আচ্ছা, হুয়ার মার্জি আল মারফুআতু না, হুয়ার মার্জি কি? এখন হুয়া হলো ওয়াহেদ, ওয়াহেদ মুজাক্কর। আল মারফুআত যেটা আছে সেটা হলো জামা, ওয়াহেদের জমির জামার দিকে ফিরতেছে না। হুয়া হলো কি? ওয়াহেদ। মারফুআত কি? তাহলে জমির আর মার্জি কি একই আছে? মার্জি হলো জামা, আর জমির হচ্ছে যে ওয়াহেদ। মার্জি হলো জামা, আর জমির কি? ওয়াহেদ। এতটা বুঝছেন তো না? আচ্ছা, এটার জবাব কি? দেখেন, হুয়ার মার্জি হলো আল মারফু। হুয়ার মার্জি কি? হুয়ার মার্জি হলো আল মারফু। আল মারফু কেমনে? আর মারফু কি পূর্ব উল্লেখ আছে? এটা ইজমার ও কবলা জিক্র হয়ে যাবে। হুয়ার মার্জি যদি আল মারফু হয়, তো জমিরে মার্জি আগে উল্লেখ থাকতে হয় না? আগে উল্লেখ না থাকলে আল ইজমারু কবলা যিকরি, মার্জির পূর্বে যদি জমির উল্লেখ করেন ইজমারু কবলা যিকির, এটা জায়েজ নাই। ইজমার কবলা যিকির কি নেই? এখন মরফু তো আগে উল্লেখ নাই, আগে তো আল মরফু আত উল্লেখ আছে, যে কয়েক জায়গার মধ্যে উল্লেখ জায়েজ আছে, এগুলো তো আলাদা ব্যাপার। যেগুলোর মধ্যে জায়েজ আছে নাই ইজমারু কবলা যিকির, যেমন জমিরের শানের মধ্যে জায়েজ আছে, তো জমিরের শানের মধ্যে যে ইজমারু কবলা যিকির জায়েজ। আবার তানাজুল ফেলাইনের মধ্যে বলা হয়েছে, উমদার মধ্যে জায়েজ আছে, যাই বলা হয়েছে এগুলো তো জরুরতান, ঠিক আছে। এখন এমনি স্বাভাবিকভাবে কি কায়দা, ইজমারু কবলা যিকির জায়েজ নাই। এখন যদি হুয়ার মার্জি আল মরফু দরি, আল মরফু তো পূর্ব উল্লেখ নাই, বুঝছেন এখন প্রশ্ন? তো জবাব কি? জমিদার মার্জি যে পূর্ব উল্লেখ থাকতে হয়, সেটা লফজান উল্লেখ থাকা শর্ত না। লফজানও থাকতে পারে, হুকুমানও থাকতে পারে, মানও থাকতে পারে। লফজানও থাকতে পারে, হুকুমানও থাকতে পারে, মানও থাকতে পারে। লফজান মানে সরাসরি থাকা, লফজান মানে কি থাকা? সরাসরি থাকা। আর হুকুমান মানে হুকুমান থাকা, বিধানগত ভাবে থাকা। যেমন ওয়ালিয়াবুয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, ওয়ালিয়াবুয়াইহি তার পিতা মাতা প্রত্যেকের জন্য। তার মানে এটা পূর্ব উল্লেখ নেই। তার মানে কার? মৃত ব্যক্তি, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে না তার পিতা মাতাকে 6 ভাগের 1 ভাগ দেবেন না, কয় ভাগের 1 ভাগ দেবেন? কারণ মিরাস ভাগ হবে যে কখন? ও মারা যাওয়ার পরে না। তার পিতা মাতা মানে কার পিতা মাতা? মৃত ব্যক্তির। যেহেতু সম্পদের আলোচনা, সেখানে মৃত ব্যক্তি আছে কি নাই? এখানে মৌরিস আছে কি নাই? আছে। তাহলে আগে উল্লেখ না থাকলেও হুকুমান আছে, হুকুমান আছে। এটা একটা। আরেকটা হলো মানান থাকা, মানে পূর্বে শব্দটার মার্জি সরাসরি পূর্বে উল্লেখ থাকবে না, তবে পূর্বে এমন একটা শব্দ থাকবে যে শব্দটা এই জমির মার্জিকে অন্তর্ভুক্তকারী, মানে এটার ভিতরে আছে যে সরাসরি নাই। যেমন ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া, ইদিলু হুয়া, ইদিলু তোমরা ন্যায় করো, তোমরা ন্যায় বিচার, হুয়া সেটি মানে ন্যায় বিচার করাটি, আকরাবুল তাকওয়া তাকওয়ার অধিক নিকটবর্তী, তাকওয়ার। তাহলে হুয়ার মার্জি কি? আল আদল, আদল মানে ন্যায় বিচার করা, তোমরা ন্যায় বিচার করো, ওই ন্যায় বিচার করাটা, তো ন্যায় বিচার করা আরবি কি? আল আদল।
আদল না? আদল কি পূর্ব উল্লেখ আছে? নাই। তবে ই দিলুর ভিতরে আছে কি নাই? ই দিলুর ভিতরে কি আদল নাই? কারণ ই দিলু আমরের সিগা না, ফেল না। ফেলের ভিতরে কয়টা বিষয় আছে? ফেলের ভিতরে কয় বিষয়? একটা হলো হাদস মানে মাসদারের অর্থ এটা, আরেকটা হলো নিসবত ইলাল জামান, আরেকটা হলো নিসবত ইলাল ফাইল। তিনটা বিষয় না? এই তিনটার ভিতরে আদল এটা নাই মাসদার। একটা মার্জি মানান উল্লেখ টাকা মানি, সরাসরি মার্জিটা আগে উল্লেখ নাই। এমন একটা শব্দ উল্লেখ আছে যে শব্দের ভিতরে জমিরের মার্জি আছে। আল মরফুআতের ভিতরে কি মরফুউন নাই? জামার ভিতরে কি ওয়াহেন নাই? আছে। আল মরফুআতুনের ভিতরে যেটা আল মরফুআতুর ভিতরে যেটা আল মরফু আছে সেদিকে হুয়া ফিরেছে। বুঝছেন এখন? তাহলে মার্জি কি রকম উল্লেখ আছে যেখানে মানান উল্লেখ আছে। মার্জি ই দিলু হুয়া করা বলি তাকওয়া যেটা আছে এটার মতো আচার কিনা। আচ্ছা, এরপর দেখেন এটার এক জবাব, অথবা আমরা জবাব এখানে আরেকটা দিতে পারি। একটা কায়দা আছে, কায়দা কি দেখেন, ইজা কানাজ জমিরু, যখন জমির হবে বাইনাল মার্জি ওয়াল খবরি, মার্জি এবং খবরের মাঝখানে। জমির যখন কোথায় হবে? এখানে এখানে হয়েছে তো দেখেন না, আল মরফুআতু হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলি জাতি। তো হুয়াটা স্বাভাবিকভাবে ফিরার কথা যে আল মরফুআতের দিকে, তাহলে এটা হলো মার্জি। এটা কি? আবার মা থেকে খবর, মা থেকে কি? তাহলে জমিরটা কোথায় হয়েছে? মার্জি এবং খবরের মাঝখানে। মাটা খবর, হুয়াটা মুক্তাদা তো, মা মৌসুল। ইশতামালা আলা আলামিল ফাইলিয়াতি সালা, মৌসুল সালাম ইলা খবর না? তো মৌসুল সালাম ইলা খবর মানে মূলত মৌসুলটা খবর, যে মৌসুলের জন্য সালা প্রয়োজন, যে কারণে দুটো মিলিয়ে আমরা খবর বলতেছি যে মূলত খবর কে? মৌসুল। যেমন নাকি মনে করেন মৌসুফ আর সিফাত মিলে খবর, তাহলে খবর কে? মৌসুফ। সিফাতের এটাকে মিলাইছি জানা, জুলহাল হাল মিলে খবর, তাহলে খবর কে? জুলহাল। হাল এটাকে তো ওটার সাথে আবশ্যক দিয়ে মুজাফ মুজাফ মিলে খবর, খবর কে? মুজাফ। ওটাকে এমনি মুজাফিলাই, এটা যেহেতু মুজাফের সাথে সম্পৃক্ত এই কারণে মিলানো, প্রথমটাই না খবর। ঠিক আছে? তাহলে এখানে হুয়া হচ্ছে কি? মুক্তাদা। মা কি? কায়দা হলো কোন একটা জমির যদি মার্জি এবং খবরের মাঝখানে হয়, তাল মরফুয়াত হলো মার্জি আর মা হলো খবর, মাঝখানে কি? হুয়া। এটা কায়দা। ইজা কি হবে কায়দা? এখন যা যা আসে না এখন তো শর্ত। ইজা কানাত জমিরু বাইনাল মার্জি ওয়াল খবরি, যখন জমির মার্জি এবং খবরের মাঝখানে হবে, মার্জি এবং খবরের ফারিয়ায়াতুল খবরি আউলা, তখন খবরের রিয়ায়াত করাটা উত্তম হবে। মার্জির রিয়ায়াত না করে খবরের রিয়ায়াত কি হবে? মাটা মুজাক্কর কিনা? মাটা মুজাক্কর মুন্নাসিবের জন্য ব্যবহার হয়, তবে লফজান কি? মুজাক্কর। তাহলে মা যেহেতু মুজাক্কর, মার রিয়ায়াত করেন তো হুয়া নেবেন। তো মার রিয়ায়াত করলে কি হিয়া নেবেন? হুয়া নেবেন না মার রিয়ায়াত করলে? মার এটা লফজান কি? লফজান মুজাক্কর, সে কারণে হুয়া নেওয়া হয়েছে। খবরের রিয়ায়াত করা হয়েছে, মার্জির রিয়ায়াত কেন? খবরের রিয়ায়াত করা উত্তম, যে যেটা উত্তম এটা করছে আর কি। ঠিক আছে? ইজা কানা জমিরু বাইনাল মারজিই ওয়াল খবরি, যখন জমির খবর এবং মার্জির মাঝখানে হবে, আর রিয়ায়াতুল খবরি আউলা, খবরের রিয়ায়াত করাটা কি? মানে খবরকে দেখে জমিকে নেওয়া উত্তম, মার্জিকে দেখে না নিয়ে। বুঝছেন এখন? তাহলে যে কোনো ভাবে হোক আপনারা এখানে মিলাতে পারবেন। ঠিক আছে? অথবা আরেকটা জবাব দিতে পারবেন। জবাব কি? কোন একটা জামার শুরুতে যদি আলিফ লামে জিনসি আসে, বলেন কোন একটা জামার শুরুতে যদি, তখন জামিইয়ত বাতিল হয়ে যায়। জামিইয়ত কি হয়ে যায়? তো জামিইয়ত বাতিল হয়ে গেল, আল মরফুআত আল মরফু ওয়াহিদ হয়ে গেছে না? আলিফ লামে জিনসি যদি কার শুরুতে আসে, আলিফ লামে জিনসি যদি জামার শুরুতে আসে, জামার শুরুতে জামিইয়ত কি হয়ে যায়? যেমন কোরআন শরীফে আয়াত কি আছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, তো ইন্নামাস সাদাকাতু আস-সাদাকাত, তো এখানে আলিফ লামে জিনসি আছে কিনা? আলিফ লামে জিনসি আছে কিনা? তো জিনসি আসার কারণে এখানে জামিইয়ত বাতিল হয়ে গেছে। জামিইয়ত কি হয়ে গেছে? মানে ওয়াহিদের জন্য প্রয়োগ হবে, জামার জন্য প্রয়োগ হবে। জিনসি মানে এরকম না? তাহলে জামিইয়ত কি হয়ে গেছে? জামিইয়ত যদি বাতিল না হতো তাহলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ইন্নামাস সাদাকাতু, সাদাকাত ওয়াহিদ না জামা? জামার সর্বনিম্ন মিসদাক কত? 3। আবার জামা কাসরাত হওয়ার কারণে তো এখানে মতভেদটা পড়ছি, গত ক্লাসের মধ্যে মতভেদটা পড়ছি জামা কাসরাতের কি কি। আচ্ছা, সর্বনিম্ন 3 এটা ধরেন, তাহলে জামার জন্য সর্বনিম্ন কত? তার মানে যাকাত দেওয়ার জন্য 3 নেসাব থাকতে হবে আপনাকে। কয় নেসাব? এই এখানে সাদাকাত মানে নেসাব, কারণ জামা ব্যবহার করছে যে। আপনার কাছে আছে নেসাব কয়টি? একটি। নেসাব কয়টা আছে? এক নেসাবে যাকাত খরচ হয়েছে আপনার। কয় নেসাবে? তাহলে যাকাত দিতে হবে? হবে না তো। এই নিয়ম অনুযায়ী ধরলে জামা আছে যে, তিন নাম্বার সদাকত সর্বনিম্ন কয় নেসাব কত হবে? কারোর কাছে যদি গরু, ছাগল, স্বর্ণরূপা এই 3 নেসাব থাকে, তার কাছে যাকাত দিতে হবে। অর্থ এরকম হয়ে যাবে না? তো এখানে এরকম অর্থ নয় কেন? আলিফ লাম আসার কারণে জামিইয়ত বাতিল হয়ে গেছে। আলিফ লাম আসার কারণে আবার আরো সমস্যা হয়ে যাবে।
ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই, ফুকারা জামা না, তো জামার জন্য সর্বনিম্ন 3 লাগবে না? সর্বনিম্ন কয়জন লাগবে? তা আমরা তো জানি যে না, লিল ফুকারাই, ফকির একজনকে যদি আপনি সব যাকাত দিয়ে দেন হবে না? হবে তো। এখন তো সর্বনিম্ন ৩ জন লাগবে। এরকম নির্দিষ্ট করে দিতে হবে। আসলে তো বিধান এরকম না। একজনকে দিয়ে দিলেও হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং দেখা যাচ্ছে যে কি আলিফ লাম আসার কারণে জামিয়াত কি হয়ে গেছে? তো জামিয়াত বাতিল হয়ে গেলে হুয়ার মার্জি ফিরলেও সমস্যা নাই তো। তাহলে এই তিনটার যেকোনো একটা জবাব দেবেন। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন বাতিল হয়ে যাবে। যদি আলিফ লাম আসে, এক আলিফ লামের জিনসি হতে হবে আবার। আলিফ লামের জিনসি যদি আসে তখন জামিয়াত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তা এখন আরেকটা প্রশ্ন কি বলা হচ্ছে মুসান্নিফ এখানে যে তারিফটা করেছে ওয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, এই তারিফটা এটা কিসের? মরফুয়াতের তারিফ। তারিফ জামে মানে হতে হবে না? বাহিরের কোনো কিও মরফুয়াতের ভিতরে প্রবেশ করতে পারবে? আর মরফুয়াতের মধ্যে যেগুলো আছে এগুলোর একটাও কি বাহিরে চলে যেতে পারবে? সবাই থাকতে হবে। মুআররফ, মুআর মুআররফ আর মুআররিফ। মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে মুআররিফও তাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে মরফুয়াত হলো মুআররফ, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে। হুয়া মাশতামালা, মাশতামালা আলা আলামিল ফাইলিয়াত, এটা হলো মুআররিফ। সংজ্ঞাটা হচ্ছে কি? মুআররফ যার যার উপর সাদেক হয়, মুআররিফকেও তার তার উপর সাদেক হতে হবে। ঠিক আছে? মুআররফ যার যার উপর প্রয়োগ হয়, মুআররিফকেও তার তার উপর প্রয়োগ। বাহিরের একটাকে এনে ফেলতে পারবে না, ভিতরে আছে যেরকম একটাকে বাইর করে দিতে পারবে না। এটা হলো জামে মানে। সংজ্ঞা কি হতে হয়? এখন এতরাজ হলো মুসান্নিফের সংজ্ঞা, এটা মানে হয়নি। এটা বাহিরের জিনিসকে প্রবেশ করাকে বাধা দেয়নি, এটা মানে হয়নি। কেমনে? মরফুয়াত কাকে বলে? যেটা ফাইল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা ফাইল হওয়ার আলামত কয়টা বললাম? 3টি। পেশ, ওয়াও, আলিফ। পেশ, ওয়াও, আলিফ। এটা হলো কিসের আলামত? তো ফাইল হওয়ার আলামতকে যেটাই অন্তর্ভুক্ত করবে সেটা কি? মরফুয়াত। এখন ইয়াদরিবু, ইয়াদরিবুর মধ্যে ফেশ আছে কি নাই? ইয়াদরিবুর মধ্যে ফেশ আছে কি নাই? ইয়াদরিবুর মধ্যে ফেশ আছে। ইয়াদরিবু এটা কি ইসমে মরফু? এটা তো ইসিমও না। না? তাহলে এটা ফাইল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করেছে, এরপরে মরফুয়াতের মধ্যে নাই। ফাইল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করেছে, এরপরে মরফুয়াতের মধ্যে নাই। এখন মুসান্নাফের সংজ্ঞা তো মানে হয়নি। তা আমরা বলবো যে দেখেন এখানে মা যেটা আছে, মাটা হলো মায়ে মৌসুফা। মায়ে মৌসুফা বলা হয় যেটা একটা নাকারার অর্থ হয়। কিসের অর্থ হয়? মায়ে মৌসুফা ধরলে মৌসুফ একটা আছে, মৌসুল হলে তো তারকিব করবেন, তো মৌসুল হলেও মোরাদ আমরা ইসিম নেব। আর মৌসুফ যদি মৌসুফ হলে তখন মা বাবা না ইসমুন। মা বাবা না কি? তাহলে এখন মা বাবা না যদি ইসমুন হয়, ইয়াদিরিবুকে এখানে এমনি আসবে। মা বাবা না যখন ইসমুন হয়েছে তখন তো ইয়াদিরিবু বের হয়ে গেছে। ইয়াদিরিবুকে এখানে আছে, ইয়াদিরিবুকে বের করে দেওয়া প্রয়োজন আর কি, তো বের করে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। মানে মা দ্বারা ইসিম মুরাদ। মা দ্বারা কি? মানে আল মরফুয়াতু হুয়া, মরফুয়াত হলো ইসমুন, ইসিম। ইস্তামালা যে ইসিমটা অন্তর্ভুক্ত করবে আলা আলামিল ফাইলিয়াতি, ফাইল হওয়ার নিদর্শনকে, ফাইল হওয়ার আলামতকে। তাহলে মা দ্বারা যদি ইসিম মুরাদ হয়, ইয়াদিরিবু বের হয়ে গেছে না? ইয়াদিরিবু বের হয়ে গেছে। বুঝছেন এটা প্রশ্নের জবাবটা? এরপর প্রশ্ন হলো ইস্তামালা একটা শব্দ আছে না, ইস্তামালা অর্থ হলো অন্তর্ভুক্ত করা। কি করা? ইস্তামালা মানে কি করা? এমনি ইস্তিমাল মানে কি করা? আমরা সুমুল বলি না, শামেল বলি না, মাদ দেখি তো। ইস্তিমাল মানে হলো অন্তর্ভুক্ত করা। এখন ইস্তিমাল তো অনেক প্রকার আছে, 5 প্রকার ইস্তিমাল আছে। অন্তর্ভুক্ত কয় প্রকার আছে? 5 প্রকার। এরকম ইস্তিমাল কয় প্রকার আছে? যেটার ভাষাই হোক না কেন, এরকম ইস্তিমাল কয় প্রকার? একটা হলো ইস্তিমালুল কুল আলাল জুস। ইস্তিমালুল কুল, কুলে জুসকে অন্তর্ভুক্ত করা। এটা বুঝতেছেন আপনারা? যেমন আমি বললাম জায়েদ, তো জায়েদে কি জায়েদের মাথাকে অন্তর্ভুক্ত করে নাই? করবে তো, কুলে তো জুসকে অন্তর্ভুক্ত করবেই। আমি বলছিলাম কলম, তো কলম এটা কি কলমের এই অর্ধেক অন্তর্ভুক্ত করে নাই? বা পুরোটা বললে তো কুলটা অন্তর্ভুক্ত হবেই। ঠিক আছে? তাহলে কুলে কাকে অন্তর্ভুক্ত করা? একটা ইস্তেমাল হলো এটা, ইস্তিমালুল কুল আলাল জুস। ইস্তিমালুল কুল, আরেকটা হলো ইস্তিমালুল কুল্লি আলাল জুজই। কুল্লি জুজই মানতিকে, কুল আর কুল্লি এক না, জুস আর জুজই এক না। ইস্তিমালুল কুল্লি আলাল জুজই। আচ্ছা ইস্তিমালুল কুল্লি আলাল জুজই, ইস্তিমালুল কুল্লি, কুল্লি আবার 5 প্রকার। আচ্ছা যাই হোক, কুল্লি মানে যেটা একাধিক প্রয়োগ হয়। ভিন্ন ভিন্ন হাকিকত হলে জিন্স, একই হাকিকত হলে নাও, এরকম আছে তো না? আইয়ু শাইইন হুয়া ফি যাতিহি দ্বারা প্রশ্নগুলোর উত্তরে যেটা আসবে সেটা হলো এরকম, যেটা আসবে সেটা হলো ফসল। তো এইভাবে এক একটা আসবে। তো এখন বলা হচ্ছে কি দেখেন, একটা হলো ইস্তিমালুল কুল্লি আলাল জুজি। তো যেটা কুল্লি, কুল্লি অবশ্যই জুজুইকে অন্তর্ভুক্ত করবে। কুল্লি মানে যার কল্পনা একাধিককে অন্তর্ভুক্ত করাকে বাধা দেয় না। যার কল্পনাটা, যার তাসাউর একাধিক তার ভিতরে প্রবেশ করাকে কি দেয় না। যেমন ইনসান, আচ্ছা ইনসানের মধ্যে আপনি একটা প্রবেশ করান জায়েদ,
জায়েদকে ইনসানে প্রবেশ করতে, ইনসানের ভিতরে জায়েদ প্রবেশ করতে কি ইনসানে বাধা দেবে? বকরকে বাধা দেবে? খলেদকে বাধা দেবে? তাহলে আরেকজনকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। বাধা না দিলে কুল্লি, বাধা দিলে জুজি। যেমন আমি বললাম জায়েদ, খলেদ কি জায়েদের ভিতরে প্রবেশ করতে পারবে? বকর প্রবেশ করতে পারবে? জায়েদ ছাড়া আরেকজন প্রবেশ করতে পারবে? বাধা দিলে জুজি, বাধা না দিলে তো কুল্লির ভিতরে কি জুজি নাই? ইনসানের ভিতরে কি আছে? জায়েদ। তো জায়েদটা জুজি না, তাহলে কুল্লির ভিতরে জুজি আছে। এটা হলো ইস্তিমালুল কুল্লি আলাল জুজি। ইস্তিমালুল কুল্লি। আরেকটা হলো ইস্তিমালুল জরফ আলাল মজরুফ। জরফে মজরুফকে অন্তর্ভুক্ত করা, জরফে মজরুফকে অন্তর্ভুক্ত করা। যেমন নাকি একটা টোলের উপর আমি দিরহাম রাখলাম, তাহলে টোলেটা কি দিরহামকে অন্তর্ভুক্ত করে নাই? এটা হলো ইস্তিমালুল জরফ আলাল মজরুফ। জরফ কাকে অন্তর্ভুক্ত করা? জরফ কাকে অন্তর্ভুক্ত করা? মজরুফকে অন্তর্ভুক্ত করা। আরেকটা হলো ইস্তিমালুল মৌসুফ আলা সিফত, মৌসুফের সিফতকে অন্তর্ভুক্ত করা। যেমন রজুলুন বললাম, তো রজুলুনে কি আলিমুনকে অন্তর্ভুক্ত করে নাই? আলেমেটা তার গুণ মনে করেন, তা আলেমেটাকে কি অন্তর্ভুক্ত করেছে? রজুলুনে ইস্তিমালুল মৌসুফ আলা সিফত, ইস্তিমালুল মৌসুফ। আরেকটা ইস্তিমালুল দিল হাল আলাল হাল, জুলহালে হালকে অন্তর্ভুক্ত করা। জায়েদ আসলো আরোহী অবস্থায়, তো আরোহী অবস্থায় এটাকে জায়েদ অন্তর্ভুক্ত করেছে কিনা? তাহলে ইস্তিমাল কয় প্রকার আছে? 5 প্রকার। এখন প্রশ্ন হলো এখানে কোন প্রকার? এখানে যে ইস্তিমাল ব্যবহার করেছে ইস্তেমালা, এই 5 প্রকার থেকে এখানে কোন প্রকার হবে? 5 প্রকার থেকে এখানে আচ্ছা, এটা এখানে একটা প্রকারে পড়তে হবে না। এখানে বলা হচ্ছে আল মরফুয়াতু হুয়া, মরফুয়াত হলো মাশতামালা, যেটা অন্তর্ভুক্ত করবে আলা আলামিল ফাইলিয়াতি, ফাইল হওয়া আলামতকে। এখানে অন্তর্ভুক্ত করা মানে কোন প্রকার অন্তর্ভুক্ত করা? কি মৌসুফ সিফাতকে অন্তর্ভুক্ত করা, এটা জুলহাল হালকে অন্তর্ভুক্ত করা, জরম মজরুরকে অন্তর্ভুক্ত করা, কোনটা হবে এখানে? কুল জুজকে অন্তর্ভুক্ত করা, কুল্লি জুজিকে অন্তর্ভুক্ত করা। এখানে কোন অন্তর্ভুক্ত উদ্দেশ্য হবে? বলা হচ্ছে এখানে হবে যে ইস্তিমালুল মৌসুফ আলা সিফাত, মৌসুফের সিফাত কি করা? কেমনে মৌসুফ সিফাতকে এখানে মৌসুফ কেমনে? বলা হচ্ছে ইসিম যেটা হবে সেটা অন্তর্ভুক্ত করবে যে না, রফা হওয়ার আলামতকে, ফ্যাশ ওয়াও আলিফ এগুলাকে অন্তর্ভুক্ত কে করবে? যে ফ্যাশকে কে অন্তর্ভুক্ত করবে? যে ইসিমে। ইসিমটা হলো মৌসুফ না, তো ইসিম হলো, ইসিমটা মৌসুফের মানজিলাই, ইসিমটা কার মঞ্জুলাই? আর তার মধ্যে ফ্যাশ হওয়া ইত্যাদি ইত্যাদি হওয়া, এগুলো হলো যে সিফতের মানজিলাই না। একটা ইসিমের মধ্যে ফ্যাশ হওয়া, জবর হওয়া, জের হওয়া, এগুলো সিফতের মানজিলাই না। আবার ইসিম এটা মৌসুফের মানজিলাই না। মানে ইসিমটাকে সাজানো হবে যে জবর দিয়ে, জের দিয়ে, ফ্যাশ দিয়ে, তার মানে এগুলো সিফতের জায়গায়। কারণ সিফতের মাধ্যমে মৌসুফকে কি করা হয়? সাজানো হয়। আর যারা জায়েদ আছে, জায়েদকে কি দিয়ে সাজানো হচ্ছে? জাইদুন ফ্যাশ দিয়ে, জাইদান জবর দিয়ে, জাইদিন জের দিয়ে। জবর জের ফ্যাশ যেগুলো আছে সেগুলো সিফতের মানজিলাই কিনা? সিফত দিয়ে যেমনি ভাবে মৌসুফকে সাজানো হয়, জবর জের ফ্যাশ দিয়েও, এরাব দিয়েও ইসিমকে কি করা হয়? সাজানো। সুতরাং এটা ইস্তিমালুল মৌসুফ আলা সিফত, ইস্তিমালুল মৌসুফ। আচ্ছা, এখন তো আমরা ইস্তিমাল মানে মুরাদ কি নিয়েছি? ইস্তিমালুল মৌসুফ, ইস্তিমালুল মৌসুফ আলা সিফত যদি নেন, ইস্তিমালুল মৌসুফ আলা সিফত এটা তো এরাব বিল হারাকাতের মধ্যে, ঠিক আছে? এরাব তো দুই প্রকার আছে। এখানে আলামত, রফার আলামত কি শুধু ফ্যাশ না, ওয়াও তো আছে, আলিফও তো আছে। মানে এরাব দুই প্রকারের, এরাব বিল হারাকাত আছে, এরাব বিল হুরুফ আছে। তো এরাব বিল হারাকাতের মধ্যে ঠিক আছে ইস্তিমালুল মৌসুফ আলা সিফত, কারণ হরকত যেগুলো আছে সেগুলো হলো সিফতের মানজেলাই। কিসের মানজেলাই? জায়েদ হলো জাত, জায়েদকে সাজানো হচ্ছে জবর দিয়ে, জের দিয়ে, ফ্যাশ দিয়ে। জবর জের ফ্যাশ এগুলো জায়েদের অংশ না, জবর জের ফ্যাশ জায়েদের অংশ নয়, এগুলো দিয়ে জায়েদকে সাজানো হচ্ছে। যে তার মানে জবর জের ফ্যাশ এগুলো সিফতের মানজিলাই। সিফত দ্বারা যেমন মৌসুফকে সাজানো হয়, জবর জের ফ্যাশ দিয়ে মৌসুফকে কি করা হচ্ছে? ইসিমটাকে সাজানো হচ্ছে না। বলছে ঠিক আছে, এরাব বিল হারাকাতের মধ্যে হরকত এগুলো সিফতের মানজিলাই, কিন্তু এরাব বিল হুরুফের মধ্যে যেগুলো এরাব সেগুলো তো ওই ইসিমের অংশ। বলেন ওই ইসিমের কি? এরাব বিল হুরুফে। যেমন মুসলিমুনা কি ওয়াও যেটা আছে সেটা শুধু এরাব দে না, সেটা এরাবও সাথে সাথে মুসলিমুনার অংশ। কি মুসলিমুনা এটা ওয়াও ছাড়া না, নাকি ওয়াও সহ? মুসলিমুনা সম্পূর্ণ মিলে ইসিম, তাহলে ওয়াও এটা কার অংশ? এটার অংশ না। জাইদানে আলিফটা কার অংশ? জাইদানে শব্দ এটার না, মানে জাইদানে হলো কুলনি, আলিফটা একটা অংশ। এটা তো হয়ে গেছে ইস্তিমালুল কুল আলাল জুস। এরাব বিল হুরুফের মধ্যে কি হয়ে গেছে? ইস্তিমালুল কুল, কারণ জাইদানে বললে কুল। তো জাইদানের ভিতরে যে একটা আলিফকে অন্তর্ভুক্ত করলো, আলিফ এটা হলো জাইদানের অংশ। কিন্তু জাইদুন তানবিন যেটা আছে সেটা জায়েদের অংশ না, জায়েদ শেষ, তানবিন অংশ না। কিন্তু যেটা এরাব বিল হুরুফের মধ্যে আলিফ ওয়াও যেগুলো আছে সেগুলো তো ওই শব্দের অংশ, ওই শব্দের। কারণ শব্দ এটা বানানোর সময় কি বলি আমরা? তাসনিয়া বানানোর সময় আলিফ আর নুন আনেন, বলি না? কিন্তু ইসিম ওয়াহিদের জন্য কি তানবিন দিতে হবে? তানবিন এটা ইসিমের অংশ এরকম আছে? তানবিন ইসিমের অংশ নয়। তবে আলিফ যেটা আছে, ওয়াও যেটা আছে, এরাব বিল হুরুফের মধ্যে যে হরফ দিয়ে এরাব দেওয়া হয় এটা ইসিমের অংশ। এটা ইসিমের, ইসিমের অংশ হলে তো ইস্তিমালুল কুল আলাল জুস হয়ে গেছে।
ইস্তিমালুল মৌসুফ আলা সিফাত হয়নি, ইস্তিমালুল মৌসুফ আলা সিফাত তো কি হয়ে গেছে? তাহলে আপনারা যে এখানে ইস্তিমাল দ্বারা মুরাদ নিয়েছেন, কি মুরাদ নেওয়া হয়েছে? এটা তো এক ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর এক ক্ষেত্রে তো ইস্তিমালুল কুল আলাল জুস হয়ে যাচ্ছে। তো এক শব্দ দিয়ে একই সাথে দুইটা মুরাদ নেওয়া যাবে না, একটা না মুরাদ নেওয়া যাবে, দুইটাতে মুরাদ নেওয়া যাবে না। তো এটার জবাব কি? বলা হচ্ছে দেখেন, ইরাব বিল হারাকাত হলো আসল, ইরাব বিল হারাকাত কি? ইরাব বিল হুরুফ হলো ফরা, ফরা তো ইরাব বিল হারাকাত আসল, ইরাব বিল হুরুফ ফরা। এটা কেন আমরা আসনাফ ইরাবের মধ্যে প্রমাণ করেছি, ইরাব বিল হারাকাত আসল কেমনে, ইরাব বিল হুরুফ ফরা কেমনে। ইরাব বিল হারাকাত আসল, ইরাব বিল হুরুফ ফরা। তো কায়দা হলো আল ফারউ, ফরা, ফরা যেটা আছে সেটা ইউহমালু, তাকে হামল করা হয় আলাল আসলি, আসলের মধ্যে ঠিক কায়দা ঠিক থাকলে হবে। ফরা যেটা আছে এটা আসলের হুকুমে তাকে দেওয়া হবে। তো আসলের মধ্যে যেহেতু ইস্তিমালুল মৌসুফ আলা সিফাত, এই হুকুমটাই দেওয়া হয়েছে ফরাকে, ইস্তিমালুল মৌসুফ আলা সিফাত। যদিও বা এখানে হাকিকতান ইস্তিমালুল কুল আলাল জুস, কিন্তু আসলের উপর হামল করা হয়েছে। কার উপর হামল করা হয়েছে? কারণ কায়দা হলো আল ফারউ ইউহমালু, ফরাকে হামল করা হয় আলাল আসলি, কার উপর? বুঝছেন এটা আপনারা? আচ্ছা ঠিক আছে, টুকটাক।